হ্যালো স্টুডেন্টস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে চলে এলাম নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে, এই নোটসটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক। মেঘনাদ বধ কাব্যের প্রমীলা চরিত্র। বাল্মীকির রামায়ণে প্রমীলা নামক কোনো নারী চরিত্র ছিল না। অনেক সময় কবি কাব্যের প্রয়োজনে অনেক চরিত্র সৃষ্টি করে থাকেন। প্রমীলা এরকমই এক চরিত্র, যাকে মধুসূদন তার মনের কল্পনা থেকে সৃষ্টি করেছেন। তবে এই চরিত্রের সঙ্গে অনেক বিখ্যাত নারী চরিত্রের মিল খুঁজে পাওয়া গেছে, যেমন ভার্জিলের ইনিড কাব্যের নায়িকা ক্যামিলি, হোমারের ইলিয়াড কাব্যের নায়িকা এথিনি প্রভৃতি। কাব্যে প্রমীলার ভূমিকা খুবই কম, তার উপস্থিতি খুব বেশি চোখে পড়ে না। তবে তার অল্প উপস্থিতি পাঠকদের মুগ্ধ করেছে। তার চরিত্রের বেশ কিছু বৈশিষ্ট্য পাঠকদের মনে জায়গা করে নিয়েছে। সেগুলি হলো বীরপত্নী। প্রমীলাকে আমরা একজন বীরপত্নী হিসেবে পেয়ে থাকি। তাই বীরবাহুর মৃত্যুর সংবাদে মেঘনাদ যখন লঙ্কাপুরীতে যাওয়ার উদ্যোগ নেন, তখন প্রমীলা কোনো অভিযোগ করেনি। রাজধর্ম এবং বীরধর্ম সম্পর্কে তার ধারণা ছিল স্বামীর কর্তব্য, এবং তাই তিনি স্বামীকে বীর সাজে সজ্জিত হতে সাহায্য করেছেন। দ্বিতীয় পয়েন্ট, পতিপ্রেমে অন্ধ। প্রমীলা ছিল পতিপ্রেমে অন্ধ। স্বামীকে ছাড়া তার এক মুহূর্ত কাটত না। পতি ছিল তার জীবন। তাই মেঘনাদ যখন তাকে ছেড়ে চলে যেতে উদ্যত হয়, তখন প্রমীলা জিজ্ঞাসা করে, কোথা প্রাণ সমে? স্টুডেন্টস, তোমরা একটু স্পেলিংগুলো ঠিক করে নিও। একটু স্পেলিংগুলো এখানে ভুল আছে। কোথা প্রাণ সমে, রাখি এ দাসীরে কহ চলিলা আপনি। স্বামীর অনুপস্থিতিতে সে জীবন ধারণ করবে কিভাবে, এই ভেবে সে অস্থির হয়ে পড়ে। এই বিরহ সে সহ্য করতে পারবে না, তাই সে চেয়েছে মেঘনাদের সঙ্গে লঙ্কাপুরীতে যেতে। তৃতীয় পয়েন্ট, প্রকৃত সহধর্মিণী। প্রমীলাকে আমরা একজন প্রকৃত সহধর্মিণী হিসেবে পেয়ে থাকি। তাই স্বামীর বিপদে সে তার পাশে থাকতে চেয়েছে। স্বামীর জীবন ধর্ম সে ভাগ করে নিতে চেয়েছে। স্বামীর কর্তব্য পালনে সে নিজেকে সামিল করতে চেয়েছে। প্রমীলার প্রেমই মেঘনাদের আসল শক্তি। এই শক্তি তার আত্মবিশ্বাস ও মনোবল বাড়িয়েছে। এই শক্তির দ্বারাই সে রামচন্দ্রকে যুদ্ধে পরাজিত করবে। প্রমীলার মাধ্যমে নারী শক্তির জয় হয়েছে। বিখ্যাত সমালোচক তাই বলেছেন, প্রমীলার চরিত্র সৃষ্টিতে মধুসূদনের দুঃসাহস বিস্ময়কর। প্রমীলার চরিত্রে কবি আমাদের দেশের মুখ দাম্পত্য প্রেমকে যে মুখরতা দান করিয়াছেন, এবং তাহারই যে দুঃসাহস, তাহাতেই নবযুগে নবসাহিত্যের সূচনা হইয়াছে। এরকম আরও অনেক নোটস পেতে তোমাদেরকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে। তোমাদের এই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার আমাকে অনেক উৎসাহ দেয় আরও নতুন নতুন উচ্চমানের নোটস তৈরি করতে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।